মর্নিং বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল রিঙ্কিস লাইফস্টাইল। তোমরা সবাই কেমন আছো? আশা করি ভালো আছো, আমিও ভালো আছি। তো দেখো, আমি সকালবেলায় মেয়েকে স্কুলে দিয়ে চলে এসেছি। স্কুলে দিয়ে চলে এসে আজকে ব্লগটা এখান থেকে স্টার্ট করছি। এখনও কাজ বাজ কিচ্ছু হয়নি, কাজ বাজ সব কিছুই পড়ে রয়েছে। এখন ঘর ফরগুলো সব ঝাড় দিয়ে পরিষ্কার করব, তারপরে একটু রান্না আছে। আর এখানে আমাদের কুট্টুস কুট্টুস কই, দিদিভাই স্কুলে গেছে। এই যে কুট্টু সেখানে বলছে ও না, মানে কি বলবো, খেতেও চাইছে না সেভাবে কিছু। কি করব বুঝতেও পারছি না। খাওয়াতে চাইলেও খেতে যাচ্ছে না। সকালে মানে ওকে চিকেন সেদ্ধ করে ভাত দেওয়া হয়, সেটাও খায় না, খুব অল্প পরিমাণে খাচ্ছে। কি জানি কি হয়েছে। যাই হোক, বাইরে আবার দেখো বন্ধুরা, আমি হচ্ছে উপরের ঘরটা গোছাতে চলে এসেছি। মেয়ে হচ্ছে টেবিলের যে অবস্থা করে রেখেছে, এগুলো সব গোছাতে গোছাতেই টাইম চলে যাবে। ভাইয়ের ঘরটাও গোছাবো, এই ঘরের টেবিলগুলো গোছাবো। আর নিচে রান্নাটা হয়ে গেছে, তোমাদের সাথে শেয়ার করতে পারিনি সেভাবে। তো দেখো এখানে কি কি করে রেখেছে তোমাদের শোনা, অবস্থাগুলো শুধু একটু দেখো। এটা হচ্ছে ওর পড়ার টেবিল, সারাক্ষণ এই সমস্ত করে রেখে দেবে। স্কুলে চলে গেছে, তোমাদের বললামই, আগে দিয়ে এসেছি। তো তার মধ্যে দেখো সারাক্ষণ এই সব করে করে সব ভর্তি করে ফেলেছে। আর দেখো এখানে একটা ঘর বানিয়েছে। তো যাই হোক, আজকে তো জানো অমাবস্যা শেষ হয়ে গেছে, পুজো দিতে হবে। তো স্নান করে নিই, সকাল সকাল স্নান করে পুজোটাও দেব, করে পুজো অবশ্যই দেব। আর তার আগে হচ্ছে এগুলো কাজ বাজগুলো সব কমপ্লিট করে নিই, ঝেড়ে ঠেড়ে পরিষ্কার করে তোমাদের সাথে তারপরে কথা বলছি। স্নান করে এসে তোমাদের সাথে কথা হচ্ছে। দেখো বিছনাগুলো সব গুছিয়ে টুছিয়ে নিয়েছি। আর যে মেয়ের টেবিলটা গুছিয়ে নিয়েছি, পড়ার টেবিলটা ঝাড় ঠাড় সব দেওয়া হয়ে গেছে। আর এই যে ভাইয়ের ঘরটা, ওর ঘরটাও গুছিয়ে নিয়েছি, আমি ঝাড় ফাড় দিয়ে নিয়েছি। তো চলো আমি এখন স্নান করে আসি, একেবারে পুজো দেবো যখন, তখন তোমাদের সাথে শেয়ার করছি। পুজো দিয়ে নিচে চলে এসেছি, চলো তোমাদেরকে একটু দেখিয়ে নিয়ে আসি। আর গোপু সোনাকে উপরে তুলে দিয়েছি, চলো একটু দেখিয়ে নিয়ে আসি। বাবা রোদও উঠেছে, কিন্তু কিছু শোকাচ্ছে না। চলো দেখিয়ে নিয়ে আসি। দেখো গোপু সোনাকে উপরের ঘরে রেখেছি, এই যে। আর এখানে গুরুদেব আছে, আর এখানে মা লক্ষ্মীর ঘট পাতা আছে। আর দেখো এখানে সব বাসনগুলো ধুয়ে আমি ভুর করে রেখেছি। আর এখানে আমাদের ভোলানাথ আছে, ভোলানাথ রাখা আছে। এখানে বললামই গোপু সোনা এখানে আছে। সব পরিষ্কার করে নিয়েছি, অমাবতী ছেড়ে গেছে। এখানে বসে আছি এখনো, দেখো মুখ টুক কিচ্ছু করিনি, মুখে টুকে হাঁপিয়ে গেছি, গরম লাগছে, রোদ আছে এখানটায়। আর নিচে গিয়ে মাথা পাতা আসছে নি। চলো আবার খাওয়া দাওয়া করি, তারপরে কথা হবে। তো দেখো বন্ধুরা, আমি একটু দুপুরবেলা ডিম দিয়ে একটুখানি কোরমা টাইপের বানিয়ে নিচ্ছিলাম। সব পেস্ট করে নিয়েছি, পেঁয়াজ আছে, আদা আছে, রসুন আছে, গোটা জিরে আছে, গোটা গরম মশলা আছে, কাজু বাদাম আছে, কটা গোলমরিচ আছে, আর কটা কাঁচা লঙ্কা আছে। ভালো করে ভেজে নিয়ে আমি ঠান্ডা করে মিক্সারে দিয়ে মশলাটা করে নিয়েছি। কড়াইতে তেল দিয়ে ভালো করে হচ্ছে মশলাটাকে কষিয়ে নেব। আর দেখো পাশের বাটিতে আমি দুধ জ্বালিয়ে রেখেছি। ভালো করে একটু মশলাটা কষিয়ে নেওয়ার পরে আমি তার আগে ডিমগুলো ভেজে রেখেছিলাম। এটা আস্তে আস্তে মশলাটাকে কষিয়ে নেব। কেউ যদি হলুদ দিতে চাও দিতেও পারো, সবাই বুঝে দেবে। সাদা সাদা হলে বেশি ভালো লাগে। আর এটা বিশেষত পরোটা, লুচি এগুলো দিয়ে বেশি ভালো লাগে। আর দেখো তারপরে আমি ডিমগুলো দিয়ে নিয়েছি। সত্যি বলতে শরীরটা ভালো নেই বলে গলাটা বসে গেছে, কথা বলতে পারছি না। পরে ভয়েস ওভার দিচ্ছি। তো ভালো করে ভাজা হয়ে যাওয়ার পরে আমি দুধটা দিয়ে দিলাম। দুধটা দিয়ে বেশিক্ষণ টাইম লাগে না এইসব রান্না করতে, যথেষ্ট তাড়াতাড়ি হয়ে যায়। তো তোমরা চাইলে অবশ্যই খেয়ে দেখো, খেয়ে দেখে আমাকে কমেন্টস করো রেসিপিটা কেমন হয়েছে।
আমার তো ভীষণ ভালো লেগেছিল। আর আমরা যেহেতু ভাত দিয়েই খেয়েছিলাম, তোমরা যদি মনে করো রুটি পরোটা দিয়ে খেতে চাও অবশ্যই খুব ভালো লাগবে। তো আমি স্নান করে এটা রান্নাটা করেছিলাম, ভাবছিলাম কী দিয়ে খাই। যা রান্না হয়েছিল আমার খেতে ইচ্ছা করছিল না, মেয়েরও খেতে ইচ্ছা করছিল না, তাই। তো দেখো প্রায় হয়ে এসেছে। তারপরে একটুখানি কসুরি মেথি আমি ভেজে রেখেছিলাম, কসুরি মেথি দিয়ে দিয়েছিলাম। তোমরা যদি মনে করো কসুরি মেথি দেবে না, কেউ যদি মনে করে যে একটু ঘি দেবে, ঘি দিতে পারো। আমি একটু ঘি আর কসুরি মেথি দিয়ে নামিয়ে নিয়েছিলাম। তো দেখো বেশ সুন্দর করে ফুটে যাচ্ছে, ফুটে বেশ ঝোলটা একটু গ্রেভি হয়ে যায় যেহেতু কাজু বাদাম দেওয়া আছে। তো চলো আবার পরে সন্ধ্যাবেলায় কথা হচ্ছে। বন্ধুরা সন্ধ্যা টন্ধা দিয়ে আমরা বসে হচ্ছে বোন আর আমি একটু চা খাচ্ছি। আর মেয়ের পড়া হয়ে গেছে, স্যার এক্ষুনি পড়িয়ে দিয়ে গেছে। আর আমাদের কুট্টুস বাচ্চা কোথায় গেছে? ওরকম করিস না, গলার মধ্যে আটকে যাবে। কুট্টুস বাচ্চা ছাদে চলে গেছে। আর বোন এখানে বাদাম দিয়ে চা খাচ্ছে, আর মেয়েও বাদাম দিয়ে চা খাচ্ছে। যাই হোক, তোমরা সন্ধ্যাবেলায় কে কি টিফিন করলে অবশ্যই আমাদেরকে জানাও। আর আমরা দেখো চোখ মুখের অবস্থা একটুখানি ঘুমিয়েছিলাম, আর মুখটা কেমন হয়ে গেছে। তারপরে আর একটু পরে কথা বলি। দেখো বন্ধুরা, তখন বললাম মেয়েকে স্যারটার পড়িয়ে চলে গেছে, স্যার এসেছিলেন পড়িয়ে গেছে। তো ও এখন তারপরে কি করেছে, রিলস বানিয়েছে। মানে হচ্ছে গিয়ে জামা পরে আবার একটা রিলস বানিয়েছে। তারপরে ওর চ্যানেলের নাম হচ্ছে সম্প্রীতি অ্যামেজিং লাইফ। তো যাই হোক, আমি আজকে ডেসক্রিপশানে দেবো, ছোট ছোট ভিডিও শুরু করেছে। আর এই দেখো কি সুন্দর এঁকেছে, জগন্নাথ দেব এঁকেছে। তো চলো আমি তোমাকে দেখিয়ে দিচ্ছি কত সুন্দর এঁকেছে, কেমন হয়েছে অবশ্যই তোমরা বলো। আর এই দেখো, এটা হচ্ছে ইনি হচ্ছে বলরাম, সুভদ্রা, জগন্নাথ। সবার মঙ্গল করুন, সবাইকে জগতের নাথ সবার মঙ্গল করবে অবশ্যই। আর এই দেখো একটা পদ্ম ফুল এঁকেছে, এখন বসে বসে আঁকলো। আর এই দেখো ও বিটিএস এর খুব ফ্যান, তাই বিটিএস এঁকেছে। বিটিএস এর মানে একটা মেয়েকে এঁকে তাই বিটিএস লিখেছে। আর এই আবার দুটো আঙুল দিয়ে এরকম করেছে, আবার কাপ এঁকেছে। আর এই পাশে দেখো, যাই হোক ছোট ছোট চেষ্টাগুলোর কেমন হয়েছে অবশ্যই তোমরা বলো। এটা কি কি বলো? আমি তো জানি না, তুমি বলে দাও সবাইকে। এটা হলো গিয়ে আমি বাচ্চা মা কালী এঁকেছে, রং করবে, বোঝা যাচ্ছে না কিন্তু এটা মা কালী, মানে যে 5 বছরের আর কি বাচ্চা স্বরূপ মা কালী। আর নেই তো। আর ওর এগুলো আছে, মানে স্যার যেগুলোকে আঁকতে দেয়, এখানে একটা এঁকেছিল কৃষ্ণ এঁকেছিল, রাধার মুখটা অতটা পারেনি আনতে। যাই হোক, মানে বাট করতে চেয়েছিলিস তো, কিন্তু হয়নি। যাই হোক, এটা বই থেকে এঁকেছে। এটা যাই হোক একটা কলকা এঁকেছে। আর খাতা কই? আচ্ছা ঠিক আছে। তো আমাদের এখনো খাওয়া দাওয়া তো হয়। তো আমাদের আজকে আলু সেদ্ধ আর ডাল রান্না হয়েছে। তো এখন খাওয়া দাওয়া করবো, 10টা প্রায় বেজে গেছে। তো যাই হোক বন্ধুরা, আমার ভিডিওটা যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার আর সাবস্ক্রাইব করে অবশ্যই তোমরা সবাই আমার পাশে থেকো, এটুকানি তোমাদের কাছে অনুরোধ। আর সবাই খুব খুব ভালো থেকো। আর তোমাদেরকে পরের দিন কয়েকটা কমেন্টস নিয়ে আসবো, যারা যারা আমাকে নেগেটিভ কমেন্ট করছে 2-4 জন, আমার কিচ্ছু যায় আসে না। আমি আগেও বলেছি, এখনও বলেছি, তোমাদের মতো বন্ধুরা ছিল বলে আমি আজ এই জায়গাটায় আছি, এখনও থাকবো। আর এখনও আমি তোমাদের জন্য আমি নিজের পায়ে দাঁড়িয়ে আছি, সুস্থ থাকি শুধুমাত্র তোমাদের জন্য। তো চলো বাই বাই, টাটা, গুড নাইট, সবাই খুব ভালো থেকো।